হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো কেমন আছেন আপনারা? আজকে আমি আসছিলাম ইসমাইলে। তো আজকে যেখানে আসছি আমি মূলত এখানে আপনার যে পরিবেশটা আছে অনেক অসাধারণ। তো ভাবছি যে আপনাদেরকে এটা দেখাই যে পরিবেশটা কিরকম। আমি এখন এখানে কাজ করার জন্য আসছিলাম, যেখানে কাজ করতে আসছি। তো এখানে ভিতরে যে মাজরাটা আছে, তো আজকে এই মাজরাটা আপনাদের ভিজিট করে দেখাবো যে মাজরার ভিতরে কি কি আছে। যে আমি যার কাজ করার জন্য আসছি সেই মাজরার ভিতরে কি কি করে ভিতরে, তো ওইগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা এখন সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন এখানে কবুতরের খামার আছে। এখানে সেই কবুতর পালে ওমানে। আপনার যারা ওমানি আছে তারা শুধুমাত্র শখের বশেই কবুতর গুলা পালে। আমরা বাংলাদেশে যেরকম কবুতর গুলাকে রান্না করে খাই, কিন্তু অন্যান্য দেশে এগুলা খুব কম খাওয়া হয় এদেরকে। তো এরা শুধুমাত্র শখের বশে এগুলাকে পালে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতর আছে। তো এর পাশেই আছে আপনার ছাগল, হরিণ ও মুরগি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে মুরগির খামার আছে ছোট্ট একটা, এবং কি পাশেই আছে আপনার গরুর খামার। এখানে একটা শিকারি কুত্তা রাখা হয়েছে, এটা শিকারি আপনার। আর পাশে দেখতে পাচ্ছেন আপনারা এখানে মুরগির খামার। এই রিসোর্টটা, এটা রিসোর্ট না, এটা হচ্ছে কি আপনার মাজরা। এই মাজরাটা অনেক বড়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন সামনে হরিণ আছে। এখানে এই 7-8টা হরিণ আছে ভিতরে, দুইটা খাঁচার মধ্যে। একটা খাঁচা রাইট সাইডে, একটা লেফটে। তো দুইটা খাঁচার মধ্যে আপনার হরিণ রাখা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা হরিণ। এই যে দেখুন পাশেরটার মধ্যেও আছে হরিণ। তো তারা এখন ঘাস খাচ্ছে, আর তারা এখন তাদের খামারের ভিতরে। তো এখানে সবকিছু আপনার সেপারেট করা হয়েছে, কারণ হচ্ছে গিয়ে এক পাশে গরু রাখা হয়েছে, এক পাশে কবুতর, এবং কে মধ্যখানে আপনার আহ, যে হরিণগুলো রাখা হয়েছে। এবং কি ভিতরের দিকেও আপনার যে মাজরাটা আছে, এই মাজরাটা অনেক বড় মাজরা। তো চলুন আজকে আপনাদেরকে এখানে ঘুরে দেখাই এই মাজরাটার মধ্যে কি কি আছে। ওই ওমানে শখের বসে কি কি রাখছে তার মাজরার মধ্যে। তো চলুন আজকে এই মাজরাটা ভিজিট করে, এবং কি আপনারা আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন। এই মাজরাটার মধ্যে অনেক সুন্দর একটা পরিবেশ। অবশ্যই আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে কি আপনার মাজরার গেট, সর্বপ্রথম গেট দরজায় এইটা। তো আপনার একটু ভিতরে আসলে এখানে দুইটা রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে গিয়ে আপনার পুরো মাজরা ঘোরার জন্য, একটা রাস্তা হচ্ছে গিয়া আপনার তারা ছুটির সময় আসলে থাকার জন্য, কিছু টাইম স্পেয়ার করার জন্য, এই জায়গায় টাইম স্পেন্ড করার জন্য আর কি। তো আমি এখন যে দ্বিতীয় নাম্বার রোডটা আছে ওইটা দিয়ে একটু সামনের দিকেই যাচ্ছি, দেখি সামনের দিকে কি দেখতে পাই। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশেই খেজুর গাছ। কারণ আরব দেশে তারা বেশিরভাগ লোকের মাজরা আছে, এবং কি তারা মাজরায় আপনার এসব কিছু চাষ করে, চাষাবাদ করে, আপনার শখের জিনিস রাখে, এবং কি ছুটির সময় এসে টাইম স্পেন্ড করে। তো আমি কাজের বসে এই জায়গায় আসা পড়ছে কাজের কারণে। তো আমি তাই ভাবছি যে এত সুন্দর একটা ভিউ অবশ্যই আপনাদেরকে দেখানো প্রয়োজন। আমরা যদি চাই আর কি বাংলাদেশেও কৃষি কাজ করে, প্রবাসে না আসে বাংলাদেশে কৃষি কাজ করে আপনার ভালো একটা টাকা, ভালো একটা অ্যামাউন্ট উপার্জন করতে পারে। কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে গিয়ে এটাই যে কোনো ব্যক্তি যদি আপনার কোনো ভালো কাজ কিংবা কোনো ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য আপনার লোন কিংবা আত্মীয় স্বজন থেকে কিছু হেল্প চায়, তো হেল্প কেউ করে না। যার কারণে বাঙালি আপনার দূরপ্রবাসে আসে, অনেক টাকা খরচ করে। তো আমি মনে করি তাদেরকে প্রবাসে না আসে দেশে কৃষি কাজ করে খাওয়াটা অনেক বেটার। কারণ দেশে কৃষি কাজ করলে তার নিজস্ব একটা আর্থিক ইনকাম আসবে, এবং কি
নিজের এক্সপিরিয়েন্স বাড়বে। তো পরবর্তীতে নিজেই আপনার নিজের কাজে এই আগ্রহটা যখন বাড়বে ইনশাল্লাহ সেই সময় সফল হবে। তো চলুন আমরা এখন ভিতরে আসছি। এবার ভিতরেই আপনার যেই বসস্থান আছে, আপনার এখানে নতুন করে বিল্ডিং বানানো হয়েছে থাকার জন্য। বিল্ডিং বলতে এটা মজলিস। এখানে আসি, মনে করেন আপনার এই কিছুটা সময় তারা একসাথে বসবে, বসে কথাবার্তা বলবে। ওই কারণে বিল্ডিংটা বানানো হয়েছে এবং কেউ ওইটার মধ্যেই আমি কাজ করার জন্য আসছি, যার কারণে এত সুন্দর একটা আপনার পরিবেশ আপনাদেরকে দেখাতে পারতেছি। এই যে দেখুন, এখানে খেজুরের আপনার এই যে ঢালগুলো দিয়ে আপনার ঘর বানানো হয়েছে কিছু তাদের শখের বসে। আর পাশে আপনার অনেক বড় বড় পাহাড়। এখানে অনেক প্রচুর ঠান্ডা পড়ে, যেহেতু আমি শীতকালে আসছি। আর মাস্কেটে আপনার অতটা ঠান্ডা নেই বললেই চলে, কিন্তু আমি এখানে আসছি, এখানে প্রচুর ঠান্ডা, রাত্রে ঠান্ডা পড়ে এবং কি আপনার কুয়াশা পড়ে এই জায়গায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় উঁচু আপনার পাহাড় আছে এই জায়গায়, এটা ইসমাইলে। আর এই যে দেখুন, আপনার খেজুরের যে ডালগুলো আছে ওইগুলো দিয়ে আপনার তারা ঘর বানানো হয়েছে সেপারেট, কিছুটা সময় থাকার জন্য, আপনার আড্ডা দেওয়ার জন্য এটা। তো চলুন এবার আমরা সামনের দিকে এগোই, পুরা রিসোর্টটা একটু ঘুরে দেখি এবং কি আপনাদেরকে দেখাই এখানে আরো কি কি আপনারা দেখতে পাবেন। অবশ্যই এখানে আসা সম্ভব না, কিংবা হয়তোবা কেউ যদি কাজের জন্য আসেন, হয়তোবা জানতে পারেন এসব জায়গায় সবাই ঢুকতে পারে না, এগুলা এলাও না। তাই আমি ভাবছি যে আপনাদেরকে দেখাই এখানে ভিতরে কি কি আছে। তো এখানে নিচে একটা ক্যাম্প ছিল, ওই ক্যাম্পটা উপরে নিয়ে গেছে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখন একটু ভিতরের দিকে যাব। আপনার যে জায়গায় কাজ ওইটার পাশে আপনার সুইমিং পুল আছে এবং কি পাশে আপনার এই মজলিস রুম আছে ছোট একটা, এবং কি অনেক দারুণ পরিবেশ, যার কারণে আমি ভিডিওটা করা। আর যে এই মজরাটা এই মজরাটা যার নামে, সেও অনেক শখিন মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর টাকা ইনভেস্ট করে কিংবা খরচ করে আপনার সেই মাজরাটা দাঁড় করেছে। তো আমরা এখন নিচে আছি, এই যে দেখুন ক্যাম্পটা এটা নিচে ছিল, এখন নিয়ে গেছে, যেহেতু এখানে আপনার থাকার জন্য মজলিস রুম তৈরি করতেছে। অলরেডি তৈরি হয়েছে, এখন শুধুমাত্র ডেকোর আর ইলেকট্রিকের কাজ কিছু বাকি আছে। তো আমি এখন এখানে এখানে কিছুক্ষণ বসি, পরবর্তীতে আপনাদেরকে পুরো মাজরাটা ঘুরে দেখাচ্ছি। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে আমার বর্তমানে কাজ চলতেছে, কয়েকদিনের কাজ আছে জায়গায়, 10 দিনের কাজ আছে। তো এখানে প্রচুর ঠান্ডা। আমরা এখন উপরের দিকে যাব। এখানে উপরে পাহাড়ের উপরে আপনার ক্যাম্প করা হয়েছে। এখন এই যে দেখুন, এই ভিডিওটা হচ্ছে কি আগের, এখানে নিচে ক্যাম্প আছে। তো আমি এখন উপরে যাব, উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো উপরে গিয়ে দেখাবো যে উপর থেকে আপনার এই আশেপাশের ভিউটা দেখতে কেমন লাগে। তো চলুন আপনারা সাথে থাকুন এবং কি উপরের দিকে চলুন। আপনারা আমার ভিডিওটা কোন কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আপনার এটা হচ্ছে গিয়ে পুরান মজলিস রুম এটাই, এখন নতুন করে করা হয়েছে এই যে সামনের এটা। এবং কি আপনার দেখুন, এই সামনে আর একটা রুম করা হয়েছে অনেক সুন্দর করে। আর পরিবেশটা অনেক অসাধারণ, অনেক সুন্দর। আর হচ্ছে গিয়া পাহাড়ের অনেক উঁচু উঁচু পাহাড়ের মধ্যখানে, এখানে পাশে আরো পাহাড় আছে অনেক বড় বড়। তো আমি এখন পাহাড়ের উপরে যাব, এটা পাহাড়ের উপরে আপনার যাওয়ার জন্য রাস্তা করা হয়েছে। তো চলুন আপনারা সাথে থাকুন। পাহাড়ের উপর থেকে এখানে ওই যে যে জায়গায় কাজ করতেছে ওইখানে পুরো মাজরা দেখা যায়। তো আমি যেখানে কাজ করতেছি ওইখানে আপনার মাজরাটা অনেক সুন্দর, যার কারণে ভাবছি আপনাদেরকে দেখাই। অবশ্যই এটা দেখানোর কারণ হচ্ছে গিয়া আপনাদেরকে অনুপ্রেরণা করা, যে আপনারা চাইলে দেশে এই কাজগুলো করে স্বাবলম্বী হতে পারেন। আপনার বিজনেসের
নিজে চাইলে বিজনেস করার পাশাপাশি কিংবা কৃষি খামার এগুলা করতে পারেন। কৃষিকাজ, খামার এসব কাজ করে আপনি স্বাবলম্বী হতে পারেন। অবশ্যই সর্বপ্রথম আপনার কিছু টাকা ইনভেস্ট, কিছু শ্রম দেওয়া প্রয়োজন। পরবর্তীতে আপনার সফলতা আসবেই আপনার। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে পাহাড়। এটা পাহাড়ের উপর থেকে এই মাজরাটা হচ্ছে গিয়ে অনেক বড়। এখানে এই সুর এরিয়ার মধ্যে, সুর এরিয়া না, এটা হচ্ছে গিয়ে আপনার সুরের থেকে একটু ভিতরে গ্রাম সাইডে আর কি। তো এই মাজরাটা অনেক বড়। এখানে তার আপনার এই ছাগল, এরপরে হরিণ, এই গরু, এগুলা সে পালে আর কি। কবুতর, এগুলা শখের বসে পালে। আর চারদিকে বাউন্ডারি করা, এই যে দেখুন, এটা অনেক বড় মাজরা এটা। তো চলুন আমরা একটু সামনের দিকে এগোই আর আপনাদেরকে আর একটু সামনে দেখাই। আসলে এটা বলে বোঝানো সম্ভব না। এটা নিজ চোখে দেখলে তখনই বুঝতে পারবেন এটা অপরূপ সৌন্দর্য। এটা এই নজারাটা আপনার যতক্ষণ না আপনি দেখবেন অপরূপ সুন্দর এই দৃশ্যটা, ততক্ষণ আপনি বুঝতে পারবেন না, উপলব্ধি করতে পারবেন না। অবশ্যই আপনারা যারা ভিডিও কিংবা যারা এইসব জায়গায় গেছেন, এইসব জায়গায় ঘুরছেন, তারা জানে যে ওমানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর এটা হচ্ছে গিয়ে ওই রকমই একটা জায়গা, কিন্তু এটা হচ্ছে গিয়া মূলত একটা মাজরা। মাজরা বলতে এটা বাগান। বাগানের মধ্যে আপনার বাগানের পাশেই এই বড় বড় আপনার পাহাড়গুলা, যার কারণে এই বাগানটাকে আরো 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 10 গুণ আপনার সৌন্দর্যটা আরো বেশি দেখায়। তো চলুন আমরা এখন সামনের দিকে এগোই। সামনের নিচে গিয়ে আপনাদেরকে এই মাজরাটার আপনার লাস্ট সর্বশেষ জায়গাগুলো একটু ঘুরে দেখায়। এখানে ঘোরার আরো অনেক জায়গা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক দূরে বাড়িঘর, মানে একেবারে কাছে না। আপনার যেহেতু এটা গ্রাম এবং পাহাড়ি এলাকা, তো একটু দূরেই আপনার ঘর বাড়ি। তো আমরা এখন যাব সামনের দিকে। আপনাদেরকে নিয়ে এখানে আরো কিছুক্ষণ ঘুরবো, কারণ হয়তোবা সবার পক্ষে দেখা সম্ভব না কিংবা ঘোরা সম্ভব না, যার কারণে আমি এই ভিডিওটা মেক করা। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনার একটা কমেন্ট যদি করেন, আমিও প্রেরণা পাবো যে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো আমরা এখন একটু ভিতরে আসছি, যে আপনাদেরকে চেষ্টা করছি যে ভিডিওটা এই আপনার এই রুমগুলোর ভিতরে করার জন্য, কিন্তু এই রুমগুলোতে লক করা, যার কারণে আর রুমের ভিতরে যাওয়া সম্ভব না। এমনিতে এগুলোর ভিতরে যাওয়া এলাও না, কিন্তু শুধুমাত্র ভিডিও করার জন্য ভাবছিলাম যে আপনার ভিতরে যাব, কিন্তু লক থাকার কারণে আর যাওয়া হলো না। তো চলুন আমরা এখন সামনের দিকে এগোই। ওই ওইদিকে যাই মাজরার সর্বশেষ প্রান্তে, এবং কি মাজরার যে মধ্যখান আছে ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাই। এটা অবশ্যই ভিডিওটার মূল সৌন্দর্য এখনো বাকি, তো অবশ্যই দেখতে থাকুন আপনারা। তো আমরা এখন এখানে যে রাস্তাটা আছে ওইটা দিয়ে আপনার পিছনে যাব, এবং কি মধ্যখানে আপনার একটা গম্বুজ আছে, ওখানে যাব। তো চলুন আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো একটা আপনার বাগান বাড়ি বলতে পারেন এটা। তো মাজরা এটার মধ্যে আপনার সব কিছু আছে। তার এই খামার করার জন্য লোক আছে, দুই তিনজন লোক আছে। এরপর আপনার তার নিত্য প্রয়োজনীয় যেই ওই প্রয়োজনীয় সামানগুলো, ওইগুলো এখানে চাষ করে। এবং কি আপনার ওই তার খামার আছে এটার মধ্যে। আর হচ্ছে গিয়ে সে এখানে একটা বলতে গেলে এটা তার বাগান বাড়ি। সে যখন সময় পায়, এই তারা যখন সময় পায় তখন আসে এখানে ঘোরার জন্য, সময় এক্সপ্যান্ড করার জন্য, এবং কি আপনার ভালো ভালো একটা সময় উপভোগ করার জন্য। তো ভাবছি আমিও আপনাদেরকে দেখাই যে ওমানে বাগান বাড়ি কিংবা মাজরা দেখতে কেমন হয়।
তো এখানে কাজ কাজ হচ্ছে গিয়ে এগুলা, যারা ওমানে আসবেন তারা অবশ্যই জেনে শুনে আসবেন। এখানে অনেকেই আছে যে আপনার এই মাজরাটার মধ্যে কাজ অত বেশি নাই, কিন্তু এমন এমনও মাজরা আছে যেগুলোর মধ্যে কাজ প্রচুর থাকে কিন্তু লোকজন থাকে না। তো এই মাজরাটার মধ্যে 2 থেকে 3 জন লোক, আমরা আসছি আজ 2-3 দিন। তো এখানে লোক 2 থেকে 3 জন, 2 জনকে দেখতে পাইছি। তো আজকে দেখছি লোক আরেকটা আসছে 3 জন। তো অতএব এখানে কাজ বেশি না, এখানে 2জনও লোক আপনার এনাফ। আর তাদেরকেও ভালো স্যালারি দেওয়া হয়, ও মানেও ভালো। তো যার কারণে আর অতটুক কিছু বলবো না এই ব্যাপারে। কিন্তু আপনারা অবশ্যই জেনে শুনে আসবেন যে আপনি কি কাজে আসতেছেন, কাজ কি, কয় ঘন্টা স্যালারি, এই কয় ঘন্টা ডিউটি, কত স্যালারি, আর কিভাবে টাকা দিবে। তো এগুলো অবশ্যই জেনে শুনে আসবেন। কারণ অনেকেই আছে যে আপনার প্রবাসে কাজের জন্য আসে কিন্তু পরবর্তীতে টাকা পায় না বরাবর, কিংবা দালালের মাধ্যমে আসলে দালালে আপনাদেরকে সাপ্লাইয়ের মাধ্যমে সেল করে, কিংবা বিভিন্ন ধরনের প্রতারণা আছে যা বাঙালি বেশি করে। তো এসব কিছু আমি আর বলবো না। অবশ্যই কোনো একটা পদক্ষেপ নেওয়ার আগে আপনার প্রয়োজন হলে আপনার বারবার ভাবুন, কারণ একটা ভুল সারা জীবনের কান্না হয়ে থাকে। তো অতএব ভাবুন, ভেবে শুনে আপনার পদক্ষেপ নেন, পরবর্তীতে আপনার যাই করার করবেন। তো আমরা এখন এই রিসোর্টটা ঘুরছি, এই যে দেখুন এখানে গম্বুজ এবং কি যাওয়ার রাস্তা আছে। এখানে আপনার মেন যে আমরা যে জায়গায় থাকি ওই জায়গায় যাওয়ার যে রাস্তাটা এখানে দিয়ে যাওয়া হয়েছে। এটা এখানে মূলত 2টা রাস্তা গেট থেকে, আর ভিতরে আসার পরে আরো 2টা রাস্তা। একটা হচ্ছে গিয়ে এটা, একটা হচ্ছে গিয়ে পিছনেরটা। তো আমরা এখন পিছনেরটা দিয়ে গিয়ে আবার মধ্যখানেরটা দিয়ে আসতেছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা। আর ওই পাশের যে সামনের রাস্তা খেলার মাঠের ওইটা দেখছেন, খেলার মাঠের ওইটা গিয়ে হচ্ছে আপনার একেবারে গেটের সাথে সংযুক্ত। এটা মানে 2টা রাস্তার মধ্যে এই 2টা রাস্তার কানেকশন একটাই। আর আপনার যে খেলার মাঠ যেটা আছে ওইটা হচ্ছে গিয়ে আপনার গেটের সাথে কানেকশন। তো আমরা এখন আমাদের রুমের সামনে আসছি, এই যে দেখুন চলে আসছে রুমের সামনে। তো এখন আপনারা তো দেখছেন যে মাজরাটা দেখতে কেমন সুন্দর কিনা। তো আমি এখন বাইরের দিকে আপনাদেরকে নিয়ে যাব, নিয়ে গিয়ে বাইরে থেকে বাইরের ভিউটা দেখাবো যে বাইরের ভিউটা কেমন। এই যে দেখুন এখন আমরা বাইরে আসছি। তো বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড় এবং কি অনেক অপরূপ সৌন্দর্য, আপনার পরিবেশটা অনেক সুন্দর। আহ, এখানে আমি এখন যাচ্ছি এই যে আমাদের নাস্তা আনার জন্য। তো এখানে অনেক দূর, অনেক দূর, আধা ঘন্টা লাগে এখান থেকে। আমি যে জায়গায় কাজ করতেছি ওইখান থেকে এই রেস্টুরেন্টে যাওয়ার জন্য কিংবা কফি শপে যাওয়ার জন্য। তো ভাবছি এখানেও ভিডিওটা করি। আর এই যে দেখুন এটা হচ্ছে গিয়া সর্বশেষ ভিডিও আপনার, এটা সকালবেলার সময়। আমি পরবর্তী দিন কালকে সময় শেষ হওয়ার পরে আজকে আমাদের প্রায় কাজ শেষ। তো ভাবছি আজকে ভিডিওটা করি সকালের সময় আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখায় এই জায়গাগুলা, পাহাড়ি অঞ্চলের পরে সাগরের পার, এই কিংবা মরুভূমি, এগুলো অনেক সুন্দর দেখায়। তো অবশ্যই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে এবং কি আপনি কোন জায়গায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনার একটা কমেন্ট আমাকে নেক্সট টাইম ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেবে। অবশ্যই ভিডিওটা পুরো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা এবং কি ফেসবুক পেজটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নেক্সট টাইম আমি যদি কোনো ভিডিও আপলোড করি তো সর্বপ্রথম যেন আপনি ওইটার নোটিফিকেশন পান কিংবা ওই ভিডিওটা পান।